এক সেমরি এনসিপির নেতা 50 কোটি টাকা চাঁদাবাজি করছে, তার প্রশাসন ধরছে। সুরভি 50 কোটি টাকা চাঁদাবাজি করছে, প্রশাসন ধরছে, কোর্টে বাড়াইছে। ডাক্তার ইউনূসের ফোনের কারণে তাদের বিচার করতে পারে না। এই স্বৈরাচার আওয়ামী লীগের নৌ পরিবহন মন্ত্রী আসলে শাহজাহান কা, ওই আগে জাসদ করতো, ওই জাসদের একটা ডাকাত সারা মাদারীপুরটাকে জিম্মি করে রেখেছিল শাহজাহান কা। হাদির মতো নাকি রাস্তায় আমার লাশ পড়ে থাকবে। আমি এই উচিত কথা বলি দেখা বললেন প্রধান উপদেষ্টার পিএস, উনি বিদেশে চলে গেছেন, ওর যদি না যাইতে দেয় তাহলে ইউনূস সহ যদি আসলো জিডি উপদেষ্টা আসলো সবটি বান খাইতো। হাসিনার থেকে ভয়াবহ দুর্নীতি করেছে এই ইউনূস সরকারের উপদেষ্টারা। ডাক্তার ইউনূস কিন্তু একক তো নামাজও পড়ে না, তার মেয়ে বিদেশে কি গায়িকা, তার শরীরের পোশাকের অবস্থা আপনারা দেখেন। বাংলাদেশের জনগণ কি পৃথিবীর জনগণ জানে? হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার এই উপদেষ্টাদের মাধ্যমে পাচার করেছে, তাদেরকে ডেভেলপমেন্ট করে দেওয়া হয়েছে। আমি সচিবালয়ে একটা কাজের জন্য গিয়েছিলাম, 1 কোটি টাকার একটা কাজ। এই ইউনূস সরকার যখন ছিল তখন আমার ফাইলটা সুরিয়া ভালাই দিয়েছে, কার মেয়া 5,000 10,000 কোটি টাকার কাজ আনেন সেইটি করিয়ে দেবো। আদনা পোলাপান 18 বছর 19 বছর বয়স, এক সেমরি এনসিপির নেতা 50 কোটি টাকা চাঁদাবাজি করছে, তার প্রশাসন ধরছে। সুরভি 50 কোটি টাকা চাঁদাবাজি করছে, প্রশাসন ধরছে, কোর্টে বাড়াইছে। ডাক্তার ইউনূসের ফোনের কারণে তাদের বিচার করতে পারে না। তাই ডাক্তার ইউনূস বাংলাদেশের 18 কোটি জনগণের কোনো উপকার করে নাই। এই এনসিপি নামক দলটাকে গঠন করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কর্নেল অলি আহমেদ, তার কোনো চরিত্র নাই। সে যদি মুক্তিযুদ্ধ হইতো তাহলে যুদ্ধ অপরাধীদের সাথে যাইয়া জোট করতে পারতো না। তাই এই অলি আহমেদ মুক্তিযুদ্ধ করেছিল কিনা আমার সন্দেহ। আপনারা দেখেছিলেন 2009 সালে এই কর্নেল অলি আহমেদ ধানমন্ডি হাসিনার লগে গেছিল, সেইখান থেকে কি বাইলে লাত্তি বাইরে অপমান করে বাইর করে দিছিল। কোনোদিনও কোন দল ভালো বাইলে করে নাই, এরা হইল এদের পকেটের রাজনীতি করেছে। বাংলাদেশের জনগণ ভাত খাইতে ভাত পায় না, আর ডাক্তার অলি আহমেদ মানে কর্নেল অলি আহমেদ উনি হেলিকপ্টার দিয়া চিটাগাং যায়। উনি ওনার এলাকার উনি গডফাদার, ওনার ডরে কেউ কথা বলতে পারে না। তাই এই অলি আহমেদ মুক্তিযুদ্ধ করেছিল কিনা আমার সন্দেহ, আমার সন্দেহ। ভাই মোনাফেকে কিনা কয় আর ছাগলে কিনা খায়, এটা হচ্ছে মোনাফেক। ওরা কথায় কথায় ঘষি বদলায়, ওদের কোনো চরিত্র আছে। আর এই যে দেখেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা উচিত কথা বলবো। এই বলতে গিয়া যদি আমাদের দল আমাদেরকে বহিষ্কার করে, তারপরে ওই ধানের শীষ আমাদের কলিজায় থাকবে। এই ধানের শীষ কাইরা নেওয়ার ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাও রাখে না। কারণ এই দল, এই ধানের শীষ আমাদের অন্তরে গাথা, আমাদের রক্তের শিরায় শিরায় গাথা। তাই দল আমাদেরকে বহিষ্কার করলেও এই ধানের শীষ আমাদের কাছ থেকে কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না। আমার বাবা ওয়ারলেস অপারেটর ছিল, সে তার ব্যাচ নাম্বার ছিল 1150, আমজাদ আলী সর্দার। সে এই দেশের শান্তি বাহিনী গঠন করেছিল, সে বাংলাদেশের যুদ্ধ করেছিল। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাই বাংলাদেশের জনগণকে বলবো, এই 2024 এটা হয়েছে একটা ভাওতাবাজি, হানা ভোট গণভোট দিয়া ডাক্তার ইউনূস যত অবৈধ কাম করাইছে এই উপদেষ্টাকে দিয়া এদের বৈধতা নিতে চাইছে, বৈধতা নিতে চাইছে। তাই এই 24-এর এইসব ভাওতাবাজি চলবে না। 1971-এ যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, 72-এ যে সংবিধান হয়েছে, এই সংবিধানই বাংলাদেশ চলবে, চলবে, চলবে। দেখেন, আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই, বাংলাদেশে এই স্বৈরাচার আওয়ামী লীগের নৌ পরিবহন মন্ত্রী আসলে শাহজাহান কা, ওই আগে জাসদ করতো, ওই জাসদের একটা ডাকাত সারা মাদারীপুরটাকে জিম্মি করে রেখেছিল শাহজাহান কা। বাংলাদেশে এই যে গাড়ির যে ফেডারেশন, এই ফেডারেশনে সমগ্র বাংলাদেশের ড্রাইভারদেরকে জিম্মি করে রেখেছে এবং এরা
নেতারা তাদের ফেডারেশনের নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে। তাই আমি সড়ক পরিবহন মন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি বলবো, এই সড়ক পরিবহনের নামে যে ফেডারেশন কমিটি আছে এইটাকে বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে হবে। তাদের নামে কোনো টাকা উঠানো যাবে না, যাবে না, যাবে না। কারণ আমি বাংলাদেশে 11 বছর গাড়ি চালাইয়া আমি খাইছি, আমি রাত্রে গাড়িতে ঘুমাইছি পুলিশের ডরে, এবং আমি প্রত্যেকটা প্রোগ্রাম করেছি। আমি ফেডারেশনের অনেক নেতাকে চিনি, তারা ড্রাইভারদের নাম দিয়ে কোটি কোটি টাকার চাঁদাবাজি করিয়া টাকা উড়াইয়া তারা বিদেশে পাচার করিয়া তাদের ছেলে ডেভেলপমেন্ট করে শিক্ষিত বানায়, কিন্তু বাংলাদেশের ড্রাইভারদের কোনো উন্নয়ন হয় নাই। তাই তারেক রহমানকে আমি বলতে চাই, এই ফেডারেশন যেটা আছে গাড়ির সড়ক পরিবহনের যে ফেডারেশন আছে এইটা বিলুপ্ত ঘোষণা করে দিতে হবে। তাহলেই বাংলাদেশের এই যে ড্রাইভাররা আছে তারা মুক্তি পাবে, তারা মুক্তি পাবে। এরা কোনো টাকা উড়াইয়া অ্যাক্সিডেন্ট করিয়া মারা গেলে ড্রাইভার তাদের ফ্যামিলিতে একটা টাকাও দেয় না, দেয় না, দেয় না, দেয় না। তাই এদেরকে বাংলাদেশ থেকে প্রতিহত করতে হবে। এইটি ভুয়া, এরা সংগঠন করে মানুষকে জিম্মি করে আলাইছে। বাংলাদেশের 18 কোটি জনগণকে জিম্মি করে ফেলেছে এই সড়কের ফেডারেশনেরা। এবং আপনারা, আমি পরিশেষে একটা কথা বলি, আমি যে এই কথা বলি, অলরেডি আমাকে হত্যা করার জন্য 6 জন লোক লাগছে আমাকে হত্যা করার জন্য। তাদের নাম, তাদের ঠিকানা, তাদের ছবি, আমার মেয়ে, ছেলে, আমার ওয়াইফ, তাদের কাছে আমি ভিডিও করে রেখে দিয়েছি। আমাকে প্রত্যেক দিন এই মোবাইলে ঠের দেয়, আমাকে হাদির মতো নাকি রাস্তায় আমার লাশ পড়ে থাকবে। আমি এই উচিত কথা বলি দেখা। তাই বাংলাদেশের জনগণকে আমি বলতে চাই, আমার লাশ যদি গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকে, সদরঘাটে 6 জন নেতা দায়ী থাকিবে। তারা লেবাসদারি, তারা চাঁদাবাজ, তারা মানুষের সাথে জুলুম অত্যাচার করে, তারা আমাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে। তাই আমি হত্যা হলে আমি যে ভিডিও করে আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ের কাছে দিয়েছি, এই 6 জন দায়ী থাকিবে। আপনি আমাদের ওই যে একজন ক্রিয়া উপদেষ্টা দিছিল, কি মনে থাকে না, ওই যে কুমিল্লার, ওর নাম কি, সজীব ভুইয়া। ওর বাপে কি করতো, ওর বাপে কি করতো, আগে হোটেলের ম্যানেজার ছিল, কয় টাকা বেতন পাইতো, আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। এই সজীব ভুইয়ার বাপ বিদেশে চলে গেছে, ওর ওয়াইফ, ওর মা, ভাই বোন সব বিদেশে পাস করিয়ে দিয়েছে। এবং এই উপদেষ্টা, এই যে আপনি যার কথা বললেন প্রধান উপদেষ্টার পিএস, উনি বিদেশে চলে গেছেন। ওনার যদি না যাইতে দেয় তাহলে ইনুস সহ যদি আসলো, জিডি উপদেষ্টা আসলো, সবটি বান খাইতো। ওরা, আমি বলছি, হাসিনার থেকে ভয়াবহ দুর্নীতি করেছে এই ইনুস সরকারের উপদেষ্টারা। হাজার হাজার কোটি, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে ইনুস সহকারে, ইনুস সহকারে। এইটা বাংলাদেশের জনগণকে জানতে হবে। এবং তারেক রহমান যদি সুস্থ থাকে, স্বৈরাচার হাসিনা যে টাকা পাচার করেছে, এই উপদেষ্টারা যে টাকা পাচার করেছে, এইটি বাংলার মাটিতে ফিরিয়ে আনা হবে। কিন্তু ভাই কথা আছে, বাংলাদেশের 18 কোটি জনগণ তারেক রহমানের সাথে থাকতে হবে। তাহলেই এই মুনাফেক, এই পাচারকারী, এই দুর্নীতিকারী এদেরকে ধরা সম্ভব। আপনারা, আমি আগেও বলেছি, ডাক্তার ইউনূস কিন্তু একক তো নামাজও পড়ে না। তার মেয়ে বিদেশে কি গায়িকা, তার শরীরের পোশাকের অবস্থা আপনারা দেখেন। বাংলাদেশের জনগণ কি পৃথিবীর জনগণ জানে? ডাক্তার ইউনূস উপদেষ্টা হওয়া মাইনি তার ব্যবসা প্রতিষ্ঠানগুলা সে ঠিক করেছে। সে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার এই উপদেষ্টাদের মাধ্যমে পাচার করেছে। তাদেরকে ডেভেলপমেন্ট করে দেওয়া হয়েছে। আমি সচিবালয়ে একটা কাজের জন্য গিয়েছিলাম, 1 কোটি টাকার একটা কাজ। এই ইউনূস সরকার যখন ছিল তখন আমার ফাইলটা সুরিয়া ভালাই দিয়েছে, কারণ 5,000 10,000 কোটি টাকার কাজ আনেন, সেইটি করিয়ে দেবো। আদনা পোলাপান 18 বছর 19 বছর বয়স, তারা সেন্টিকেট করে লইছিল।
তাদের বাইরে কোনো সচিব কোনো কেউ কাজ করতে পারে না, একমাত্র এই এনসিবির নেতারা সবকিছু করেছে। তাই বাংলাদেশটাকে এই এনসিবি টোকাইরা ধ্বংস করে গিয়েছে। তাদেরকে অ্যারেস্ট করা হোক। ওই যে আপনি দেখেছেন থানায় বৈশা ওসিরে ঠেস দিয়া বলেছে যে এসআই কে জ্বালিয়ে দিয়েছি, থানা পড়াইয়া দিছি, গর্বের সাথে তারে অ্যারেস্ট করিয়া রাখতে পারে না প্রশাসন, কারণ ডাক্তার ইউনূস হস্তক্ষেপ করেছে। এক সেমরি এনসিবির নেতা 50 কোটি টাকা চাঁদাবাজি করছে, তার প্রশাসন ধরছে। সুরভি 50 কোটি টাকা চাঁদাবাজি করছে, প্রশাসন ধরছে, কোর্টে বাড়াইছে। ডাক্তার ইউনূসের ফোনের কারণে তাদের বিচার করতে পারে না। তাই ডাক্তার ইউনূস বাংলাদেশের 18 কোটি জনগণের কোনো উপকার করে নাই। এই এনসিবি নামক দলটাকে গঠন করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে।